মারছি, যে একটা মাইরে দিছি, দিছি না? দিছি? কেউ দিই নাই? মারছিলাম, দিলেও না? চাই মারাতে বেশি কথা হই না? কথা দেয় যদি আসলে মারাটা ছেড়ে দিয়েছে 2 বছর আগে, একটা মেয়ে মারছিলাম তো কান্না করে দিয়েছিল। যাই হোক, আজকে হয়তো হাসির কোনো কথা বলি নাই, কারণ যেহেতু দুঃখের বিদায় ঘন্টায় জন্য হাসির কোনো কথা বলার দরকার নাই। তো শেষ হাসির কথা বলবো, আস্তে আস্তে বলার দরকার নাই, এখন সমস্যা কিছু বলে নাই, বলার দরকার নেই। তো তোমাদের সর্বশেষ আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যই যে তোমরা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছো। এবং তোমাদের শেষ আরেকটা দিক নির্দেশনা থাকবে এটাই যে তোমাদের পরীক্ষা দীর্ঘ 1 মাস পরীক্ষা হবে। এই একটা মাস তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনাটা চালাই দেবা, বা প্যারা নিবা না, মাথার মধ্যে কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর তোমার আরেকটা মানসিক দরকার আছে। তোমরা যখন প্রশ্নটা পাবা, এটা আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করছি, তোমরা করে দেখতে পারো যে প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটাকে দেখবে না, চোখটা বন্ধ করে নিজের নিঃশ্বাস নিয়ে বলবা যে আলহামদুলিল্লাহ, যার যা ধর্ম অনুযায়ী বলবা, সৃষ্টিকতা করবা, আর বলবা যে তখন প্রশ্ন দেখো না। তো তুমি তখন প্রশ্নটা দেখা মানে নেওয়ার পর তুমি চোখটা বন্ধ করো, বন্ধ করার পর নিঃশ্বাস জুড়ে নিবে, নিয়ে বলবা যে প্রশ্ন আমার কমন সব পড়ছে 100%, আমি প্লাস পাবো, সবার কথা উদ্দেশ্যে বলতেছি, প্রশ্ন অনেক ইজি হয়েছে। এই কনফিডেন্সটা নেওয়ার পর তখন তুমি প্রশ্ন দেখো। তাহলে কি হয়, মেন্টালিটি একটা এখানে আমাদের সায়েন্টিফিক একটা প্রুফ আছে যে তুমি যখন তোমার শরীরের ভিতরের কোনো কোষ নিউরনকে বা তোমাকে ভেতরে কোনো অ্যালার্ম সেট করতে পারো, সিগন্যাল দিতে পারো যে আমি এটা পারবো করতে, এটা যদি বিশ্বাস করতে পারো তোমার কোষকে, তাহলে তোমার কোষ তোমার এখান থেকে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পুরো শরীরে মস্তিষ্ক একদম কেন্দ্রীয় স্থানে তোমার এই সিগন্যাল বা বার্তা পাঠিয়ে দিবে, আর পুরো তোমার শরীর তখন কাজ করা শুরু করবো যে তুমি জিনিসটা পারবা। কথা বুঝতে পারছো? এই কনফিডেন্স লেভেলটাকে একটু হাই করতে হবে। পরীক্ষা জাস্ট একটা মাধ্যম, এবং পরীক্ষা তোমরা যদি খারাপ কিছু করো এমনি জীবন শেষ না, একটা পরীক্ষা তোমাদের জীবন পরিবর্তন করতে পারবে না, কিন্তু ওই অবস্থায় চেষ্টা করবা সবচেয়ে ভালো কিছু দেওয়ার, কারণ তোমার ভালো কিছু দেওয়ার সামর্থ্য আছে, থাকা সত্ত্বেও যদি তুমি না দাও তাহলে তো এটা তোমার নিজের কাছে তুমি নিজে ছোট হয়ে যাবে, আর যে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে সে জীবনে কিছুই করতে পারবে না। কথা বুঝতে পারছো? তো এই কাজটা তোমরা চাইলে করতে পারো, এবং রাত যাওয়ার পর দরকার নাই, যা পড়ছো নতুন করে একটা পড়ার কিছু নেই, যা পড়ছো কেউ 3 অধ্যায় বলে 3 অধ্যায়, কি 10 অধ্যায় বলে 10 অধ্যায়, ওইগুলো ভালো রিভিশন দিবেন। আর সর্বোপরি বলতে যে সবসময় বেসিকগুলো ক্লিয়ার রাখো, কারণ যতই বলি আমরা, যতই টেস্ট পেপার করছি, যত হার্ড ম্যাথগুলো করছি, দিন শেষে বইয়ের বাইরে কিছু দিব না, দিন শেষে বেসিকের বাইরে কিছু দিব না। বাট তুমি রেগুলার প্র্যাকটিস করার পরে তোমাদের কনফিডেন্স লেভেল হাই করার জন্য আমরা প্র্যাকটিসগুলো করছি। তো তোমাদের এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। ঠিক আছে, তারিখ দিতে নাই, কথা বলার সময় আরো তারিখ দিতে নাই, কিছু ছাগল মার্কা বক্তব্য আছে, ভাই কয় ঘরে তালি দিলে মন মানসিকতা নষ্ট হয়, ওখানে যে ম্যাচুরিটি থাকে বা কথাটা যে ভাব থাকে, ভাবটা নষ্ট হয়ে যায়, দরকার নেই তালি করে দেওয়ার কিছু। ঠিক আছে, স্যার যেটা বলবো এখানে অ্যাডভাইসের কিছুই নেই, আর বিদায় মিলাদ যাই হোক, হোয়াট এভার ইট ইজ, যাই হোক, এগুলো কিছুই নেই, সরি জাস্ট তোদের লাইফে নিয়ে তো শেষ দেখা যায় আর কি, মুরগি হাতে ওই পরীক্ষা দিতে কিছুই নেই। চোখ দেখে বোঝা যায় যে 7 দিন ধরে খায় না, টেনশন পাগল হয়ে গেছে। না, টেনশন কিছু নেই, এই যে পরীক্ষা মনে করে এইটা হচ্ছে জাস্ট একটা পরীক্ষা। ঠিক আছে, তোদের অনেকের যে প্রবলেম গুলো এখন হইতেছে না, অনেকের হইতে পারছে না, বাট যার হইতেছে এই সেম সিচুয়েশন বা সেম সমস্যার মধ্যে দিয়ে আমিও গেছি, তোদের দুলাল স্যারও গেছে, বিকজ আমি যাইনি, আমি পরীক্ষার আগের দিন 3 দিন আগে থেকে ঘুমাইতাম, আর পরীক্ষার দিন পাঠিয়ে দিতাম। আমার ইন্টারভিউ হয়েছে, ইংরেজি পরীক্ষার দিন ওয়াজে গেছি, ফিজিক্স পরীক্ষার দিন সন্ধ্যার বাসায় পাঠিয়েছি, তো পাঠিয়ে তাদের কিছুই লাগাইছি, আর রসায়ন পরীক্ষা হায়ার ম্যাথ পরীক্ষার দিন তোমার এক বন্ধুকে আলো দিয়েছি, পরের দিনে পরীক্ষা দিচ্ছি। তাহলে মোটামুটি ভাবে খুব চিল করে ফিল করে নিয়েছি।
আমার পরীক্ষা ওরকম ছিল না, এসএসসি পরীক্ষা, ঠিক আছে। আমার এসএসসি পরীক্ষার মধ্যে অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমি গেছি, বিকজ আমার ওই সময় খুব জ্বর ছিল, কি বলে গুটি বসন্ত বলে, গুটি বসন্ত। হ্যাঁ আমার গুটি বসন্ত উঠছিল, তাও আবার অঙ্ক পরীক্ষার 2 দিন আগে, 2 দিন বন্ধ ছিল, জাস্ট অঙ্ক পরীক্ষা দিতে গেছি, তা আমরা আলাদা বসাইছিল, কারণ গুটি বসন্ত আলাদা রাখতে হয়, তো আলাদা বসাইছে, একটা পরীক্ষা দিয়েছি, এই জন্য আমার অঙ্কে ক্লাসটা আসে না, মেবি 72 না 75 আসছিল, পুরো পরীক্ষা দিতেই পারি না জ্বরের কারণে, মেবি ধর 80 বা 85 অ্যান্সার করছি, দিতে পারি আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তো খুব খারাপ পরিস্থিতি হয়েছে পরীক্ষার সময়, আর আমি খুব সিরিয়াসলি নিতাম পরীক্ষা, আমার মানে জীবন যতগুলো পরীক্ষা দিয়েছি আমি খুব সিরিয়াসলি নিতাম, এত সিরিয়াসলি নিতাম মানে আমার মনে হতো কি আমি 100 না পেলে ঝামেলা হয়ে যাবে, এরকম সিরিয়াসলি পরীক্ষাগুলো দিতাম। আর রাত প্রায় 11টা 12টা বেজে যেত গা, মানে আমার রিভিশন দিতে দিতে। আর পরীক্ষা সাধারণত শীতের মধ্যে হয়, এখন তো ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের শীতটা নাই, যেমন তোদের এখন পরীক্ষার মধ্যে এখন শীত আর পাবি না, হয়তো 10-15 দিন পরে শীত যাবে, 10 দিনের মধ্যে শীত চলে যাবে, কিন্তু আমাদেরও তো ঠিক ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হইতো, কিন্তু প্রচন্ড শীত থাকতো, এই শীতে তোদের কি অবস্থা, তাহলে বলছি ডাবল শীত থাকতো ওই সময়। আর মশা তো মনে করে এক জ্ঞান করতো, পার মধ্যে সালা মনে কর বাইন্দা পার মধ্যে সালা বানতাম, আর এখন তো কারেন্ট অনেক আছে, সারাদিনেও কারেন্ট যায় না, রাইতেও কারেন্ট যায় না, ওই সময় তো কারেন্ট থাকতো না এরকম, হারিকেন দিয়ে পড়তে হইতো, হারিকেন দিয়ে মম দিয়ে পড়তে হইতো। এখন তো ওদের ফ্যাসিলিটি পাইছে, এখন তো খুব ফ্যাসিলিটি, ইলেকট্রিসিটির কারণে তলে তো খুব কনভিনিয়েন্ট ফিল করতেছে, এখন তো ল্যাপটপ করে নিয়ে বাড়ির সামনে আরামসে আরামসে করতেছে, কিন্তু আমাদের তো আরাম ছিল না, টেবিলের মধ্যে বইতাম, পার মধ্যে সালা বাইন্দা, তারপর হইতেছে কারেন্ট নাই, সামনে একটা হারিকেন নিয়ে বসে এই যে রিভিশন দিতে আছে পরীক্ষার পড়া, মায় ওই সাইডে বসে রয়েছে মশারির তলে, মানে মায়ও ঘুমায় না, এই ঘুমাইলে তো মনে করেন আমি যদি ঘুমাইতে গেলে এই ঘুমাবো না, মশারির তলে চুপ করে বয়ে রয়েছে এরকম। So, হ্যাঁ মানে খুব পরিশ্রম করছে, একটা মানুষের সফলতা আসে বা ভালো কোনো রেজাল্ট করে এর পিছনে একটা মানুষের কৃতিত্ব থাকে না, ওই মানুষটার পিছনে অনেকগুলো মানুষ পরিশ্রম করে, তারপরে একটা মানুষ এরকম সাকসেস হয়, তো একটা মানুষ সাকসেস হওয়ার পরে ওই মানুষটার নাম সবাই জানে, ওই মানুষটার সফলতা সবাই বোঝে, চারদিকটা হই হই রই রই তার নাম একটা চেয়ার হয়ে যায়, কিন্তু এই মানুষটার ওই সফলতার পিছনে অনেকগুলো মানুষের যে হাত আছে এবং তার কতটা বলিদান আছে স্যাক্রিফাইস, এইগুলো আসলে কেউ কাম করে না, দিন শেষে আসলে সফলতার এই ম্যাটার করে, ফেইলিওরদের কেউ মনে না। হ্যাঁ, তো তোরা এই যে পরীক্ষা দিবে এখান থেকে প্রায় 18-19 জন পোলা বানাচ্ছিস, আই নো দ্যাট কেউ A+ পাবি, কেউ A গ্রেড পাবি, কারো A- আসবে, আলহামদুলিল্লাহ যা আসুক না কেন এভরিথিং ইজ ফাইন, ওকে। একটা A+ বা একটা A গ্রেড কখনো তোর লাইফ চেঞ্জ করতে পারবে না, কখনো না। আমার এসএসসি পরীক্ষায় A+ আসেনি অল্পের কারণে, আমার আরেকটা সাবজেক্টে যদি A+ আসতো, মানে শুধু আমার যদি আরেকটা সাবজেক্টে A+ হতো, আমার এসএসসিতে A+ আসতো, আমার এসএসসিতে A+ আসেনি, তো কি হয়েছে, আই ফিনিশড। খুব চমৎকার কথা বলছে যে স্কুলে আমাদের সবসময় স্যার চিন্তা করতো ওরা গোল্ডেন এ প্লাস পাবে, বাট বোর্ডে কখনো আমি ভালো করি না, সবসময় রাকিব স্যার বলতো তুমি যারা পড়ো মেদিনী মন্ডলে, অমিত স্যার বলো, তারপর সবাই ধরে নিত আমরা গোল্ডেন প্লাস পাবো, বাট বোর্ডে যে কি গোল্ডেন প্লাস দূরের কথা প্লাসে আনে, তো কি হয়েছে আমি সবচেয়ে ভালো লাগে এটাই যে আমি প্লাস পাই, কিন্তু আমার আমার এক স্টুডেন্ট আছে A+ পাইছে এবং ঢাকা ভার্সিটি করতেছে, এটা আমার গর্বের বিষয় না? ভেরি প্রাউডফুল মোমেন্ট। আমার স্টুডেন্ট মুন্সিগঞ্জের মধ্যে হাইস্ট করছে 2 বার, আমি তত নাম্বার পাইনি, 1300 আমার 1200, কিন্তু আমার স্টুডেন্ট পেয়েছে 1175 পেয়েছে। আমার স্টুডেন্ট বর্তমানে এখন একজন পর্তুগালে পড়তেছে, পর্তুগাল ইউনিভার্সিটিতে, কত চমৎকার পড়ালেখা করতেছে ওখানে, আমি তো যে পড়ালেখা করতেছি। মানুষের প্রত্যেকটা মানুষের না গল্প বলার মনে অনেক গল্প থাকে, কারণ আমাদের লাইফটা একটা উপন্যাস, যদি ভাগ করে ভাগ করি না, একটা ছোট ছোট গল্প আছে, এরকম নাচ থেকে আমাদের ছোট্ট একটা গল্প বলা, আমরা এসএসসি পরীক্ষার টেস্ট, কারণ যেটা তারা দিতে যেতে শুরু করতেছিল, আমাদের সব হরতাল থাকে, তো ওই সময় তো হরতাল নেই, কত ভালো আছে, সকাল 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে হয়ে যেত রিক্সা নিয়ে হরতাল করতো। 2009 সালে ইলেকশন হলো না, ইলেকশনের সময় তো চমৎকার হরতাল করে, কেমন ভিডিও হইতেছে, আচ্ছা এরকম খারাপ লোক হইতে পারে, এরকম খারাপ লোক হইতে পারে এই সমস্ত ইলেকশন মানে যারা করে, পরীক্ষা চলতেছে তার মধ্যে হরতাল মারছে, এই সকালবেলা 1.5 থেকে 2 ঘন্টা আগে আমি রিক্সা নিয়ে তারপরে গেছি পরীক্ষা দিতে, বুঝতেছস?
যখন আমার 1 ঘন্টা যদি ভালো